ধর্মীয় আনুষঙ্গিকতা কিংবা ধর্মীয় তাৎপর্যের বাইরেও সৌদি আরব একটি অর্থনৈতিক শক্তি হিসেবে পুরো বিশ্বেই অনন্য একটা অবস্থানে রয়েছে এবং সৌদি আরবের উন্নয়ন প্রকল্প বা সৌদি আরবের অবকাঠামো এরকম ধুলোর মধ্যে গঠন করা যে কোনো আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের জন্য একটি অভাবনীয় বিষয় হতে পারে এবং সেই সাথে সাথে সেই জায়গাটিতে আসলে কাজ করবার জন্য এক ধরনের আগ্রহ বেশি থাকে। বলে রাখি, সৌদি আরবের মোট জনসংখ্যা 3,20,00,000-এর আশেপাশে। সেই জনসংখ্যা সাপেক্ষে দেশটির যে আকার বা দেশটির যে খনিজ সম্পদ সেটি সবসময় বেশি থাকে এবং সে কারণেই তার এই মানে ধনসম্পদ হয়ে যাওয়ার একটা বড় কারণ রয়েছে এবং সেই কারণে ওই যে শ্রমিকদের আগ্রহ বা অন্যদের যে আগ্রহ, সেই আগ্রহর জায়গা কেন্দ্র করেও তার একটা হাব রয়েছে এবং আমি বলছিলাম ইসলামিক তাৎপর্য বা ধর্মীয় যে তাৎপর্য সেটিতে তো সৌদি আরব অনেক উপরে রয়েছে, সেটি তো আছেই, সেটি ভৌগোলিকভাবে ইতিহাসগতভাবে তারা রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সৌদি আরবের যে অভিবাসন নীতি বা সৌদি আরবের যে সেখানে কাজ করবার শ্রমিকদের যে নীতি, সেই নীতি প্রতিপালনের ক্ষেত্রে বেশ কঠোর অবস্থান দেখা যাচ্ছে সৌদি আরবকে নিতে। সেপ্টেম্বরে তারা এক ধরনের অভিবাসন নীতিতে পরিবর্তন এনেছিল, কিছুটা শিথিল করা হয়েছিল। বলা হয়েছিল যে আগে যেমন মাতৃকালীন ছুটি মাত্র 10 সপ্তাহ ছিল, সেটি 12 সপ্তাহ করা হয়েছে। আগে চাকরি ছাড়তে গেলে একজন আকামা যায়নি ভিসা নিয়ে আসেন, একজন মানুষকে আসলে 2 মাসের আগে তাকে জানানো হতো, জানাতে প্রয়োজন হতো, এখন তিনি চাইলে 1 মাসের মধ্যেই চাকরি ছাড়তে পারেন। এরকম অনেক শিথিলতা যেমন এসেছে, একই সাথে একটি খুব তাৎপর্যপূর্ণ এবং সুন্দর জিনিস এসেছিল, সেটি হচ্ছে যে কোনো শ্রমিক যখন নিয়োগ পাবেন তাকে আসলে ওই প্রতিষ্ঠান নিয়োগ করবে, মাঝখান থেকে কোনো দালাল ফরিয়া কেউ আসলে এই সুযোগটা যাতে দিতে না পারে এবং সেটি সেই সময় কিন্তু স্বাগত জানানো হয়েছিল গোটা বিশ্বের পক্ষ থেকে। বাংলাদেশও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল। কিন্তু গত এক সপ্তাহে যদি আপনি হিসাব করেন, নভেম্বরের 14 থেকে নভেম্বরের 20, এই 7 দিনের মধ্যে সৌদি আরবে ব্যাপক পরিমাণ ধরপাকড়, আমাদের বাংলা ভাষায় আমরা বলি ধরপাকড় করা হচ্ছে এবং সেই সংখ্যাটি হচ্ছে 19,696 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে 11,336 জনকে রেসিডেন্স আইন, অর্থাৎ তিনি যে আইনের আওতায় সৌদি আরবে রয়েছেন সেই আইন ভঙ্গ করার জন্য করা হয়েছে। সীমান্ত সুরক্ষা আইনের আওতায় 5,176 জনকে আটক করা হয়েছে এবং 3,184 জনকে শ্রম আইন লঙ্ঘন করেছেন। ওই যে আমি বলছিলাম যে নির্দিষ্ট পরিমাণ অনুমোদন না থেকেও অনেকে হয়তো বেশি থাকছেন, দালালের হাত ধরে গেছেন, কিন্তু যে দেখছেন যে আসলে কোনো কাজ নাই, এরকম প্রায় 3,184 জনকে আটক করা হয়েছে এবং অবৈধভাবে সীমানা অতিক্রম করার জন্য 1,547 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে গ্রেপ্তারের সংখ্যা আপনি দেখছেন, এই সংখ্যার মধ্যে 32% ইয়ামিনি, 45% হচ্ছে ইথিওপিয়ান নাগরিক, আর বাকি দুনিয়ায় যারা যারা রয়েছেন, মানে আমরা, বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব মিলিয়ে 3%। সংখ্যাটি খুব কম। কিন্তু এই মুহূর্তে গ্রাউন্ড রিয়েলিটি কি, অর্থাৎ সৌদি আরবে বা জেদ্দায় যে বাঙালিরা রয়েছেন তারা এই ধরপাকড় দেখছেন, তারা এই ধরনের সৌদি সরকারকে আগ্রাসী হতে দেখেছেন। অবশ্যই তাদের নিয়ম অনুযায়ী তারা সেটি করছেন, কিন্তু যারা আমাদের এখানে অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিত যে মানুষগুলো আসলে জীবনের সর্বোচ্চটুকু বিক্রি করে দিয়ে একটু ভালো জীবনের আশায় সৌদি বা জেদ্দায় যাচ্ছেন, তারা আসলে এই পুরো ঘটনাকে কিভাবে দেখছেন সেটি একটু শুনে নিই। চলুন। আমরা এই দেশে আয়া আমাদেরকে পুলিশে বৈধ হোক আর অবৈধ সবাইকে ধরে নেয়। এই 7 সপ্তাহের ভিতরে 20,000-এর বেশি মানুষ গ্রেপ্তার করছে। অন্যান্য দেশ থেকে আয়, যেমন পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, অন্যান্য দেশ থেকে আয় 2 থেকে 2.5 লাখ 1.5 লাখ 80,000 টাকা দেয়। সাপ্লাই মধ্যে কোম্পানির মধ্যে সরাসরি আসে। আর আমাদের যে বাংলাদেশের যে এজেন্ডা, এরা আমাদের কোম্পানির কথা কয়, কিন্তু আসলে কোম্পানি না, সকলে সাপ্লাই কোম্পানি। এই দেশে আইন 3 মাস 4 মাস ডিউটি করে লাগে। 15 মাসে আকামা দেওয়ার কথা, কিন্তু 15 মাসে আকামা দেয় না, আমাদের আকামা দেয় মাত্র 3 মাসে। এই 3 মাস শুধু থাকে। 3 মাসের পরে আমরা কী করবো? কাজ পাই না, যেখানে যাই কাজ দেয় না, তো আমরা এমনি অবৈধ হয়ে যাই। গত 22 সালে আমাদের আসছি, আসার পরে 3 মাসের আকামা, 15 মাসের আকামা দেওয়ার কথা কয়ে 3 মাসের আকামা দিচ্ছে। তখন মনে করেন কাজ করলে টাকা কন্ট্রাক্টররা টাকা দেয় না রীতিমতে, তারপরে দিনের পর দিন আমরা উপাস থাকি। এটা একটু আপনাদের নজরে নেবেন। আমাদের 15 মাসের আকামার কথা বলে আনে, তো 3 মাসের আকামা দেয়, ওই 3 মাসে আমরা এখানে থাকি, পরে আমরা অবৈধ হয়ে যাই। অবৈধের কারণে আজকে অনেক লোক পুলিশে দৌড়াদৌড়ি করতেছে, প্রতিনিয়ত পুলিশ আমাদের আক্রমণ করতেছে, কারণ আমরা চৌদ্দরম অবৈধ থাকি, 3 মাসের বেশি থাকতে পারি না অবৈধতা। কোনো লোক কন্ট্রাক্ট বিষয়ে জানো, ভিড়ি বিষয়ে যেন কেউ আসে না। আর কথা হলো এই দেশে যদি কন্ট্রাক্ট বিষয়ে আসতে পারে তাহলে আসবে। আর এই দেশের পুলিশে আমাদের আকামা যাদের নাই, তারা খুব হয়রানি অবস্থায় আছে। তাদের আকামা যদি কেউ করতে দেয়, তা আকামা টাকা নেওয়ার পর অনেক ঝামেলা করে, ঝামেলার পর কেউ আকামা পায়, কেউ পায় না, কেউ হুড়ুপ মারা আছে, কেউ পুলিশে ধরে নিয়ে যায়, কেউ খুব খারাপ অবস্থায় আছে। এই বিষয়ে যদি আসেন, আপনার যদি নিজের বাবা থাকে, ভাই থাকে, তাহলে ফ্রি বিষয়ে আসেন।
কোনো দালালের মাধ্যমে আপনারা ফ্রি ভিসা আসবেন না। আর এই দেশে কোনো কাজ নাই, কাম নাই, কোনো আমাদের অবস্থা খুব খারাপ। আমাদেরকে ফ্রি ভিসা যারা আসছে তারা এই 2 মাসের কথা বলে আমাদেরকে নেয়, 4 মাস 5 মাস পরে আমাদের স্যালারি দেয় না। পরিস্থিতি খুব খারাপ আমাদের এখানে। আমার তো হয় 3 মাস হয় আমি আসছি, আমার আকামার ডেট নাই, তো ডেট নাই। এখন কাজ করলে 3 মাস কাজ করলে বেতন দেয় না, খুব কষ্টের মধ্যে আছি। যে আমাদেরকে নিয়ে আসা দালাল 3 মাসের আকামা দেওয়ার পরে তার কোনো খোঁজখবর নাই, তো এমনিতে আছি, খুব কষ্টের মধ্যে আছি। এবার একটু আপনাদেরকে আমি সৌদি আরবের এই সময়কার প্রশাসনের যে কতটা শক্ত, এবং এটি এই জন্যই জানাচ্ছি যে আপনারা যারা ভাবছেন যে না কোনোভাবে হয়তো আপনি সার্ভাইভ করতে পারবেন, সেটি আসলে না। প্রথমত সৌদি আরবের এই অভিযানের সাথে একটা বড় সম্পর্ক রয়েছে সৌদি আরবের অভ্যন্তরীণ যে ভায়োলেন্স বা অভ্যন্তরীণ যে সহিংসতা, সেই সহিংসতা বৃদ্ধি পাওয়া, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিদেশিদেরও ভূমিকা থাকে। আপনি যদি দেখেন সৌদি আরবের মানে তথ্য আপনি যদি পর্যালোচনা করেন, তখন দেখবেন যে সৌদি আরব গড়ে 2022 এবং 2023-এ 32 জন বিদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এবছর সেই সংখ্যাটি 100 ছাড়িয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রীতিমতো এটিতে উদ্বেগ প্রকাশ করেছে এবং সতর্কতা জারির জন্য বৈশ্বিক যে নজর, সেই নজর মানে সৌদি আরবের দিকে ঘোরানোর চেষ্টাও করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে সৌদি আরব আগের থেকে অভিবাসন নীতিতে অনেক বেশি কঠোর হচ্ছে। মৃত্যুদণ্ড তার একটি সাইন, এবং বৈশ্বিকভাবে যারা এখন ক্ষমতার মসনদে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অভিবাসন নীতি বৈশ্বিকভাবেই কঠিন হবে। সুতরাং আপনি সেটি সৌদি আরব হোক, জার্মানি হোক, পৃথিবীর যে কোনো দেশেই হোক, যখন আপনি কাজ করবার জন্য সেখানে যেতে চাচ্ছেন, এই যে আপনি স্যাক্রিফাইসগুলো করবেন, তার আগে আপনি দেখে নিন যে আপনার কাগজপত্রগুলো, যেই জিনিসগুলোর বেসিসে আপনি যাচ্ছেন, যেই জিনিসগুলো নিয়েই আপনার সম্বল হচ্ছে, সেগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা। না হলে কিন্তু আপনাকেও কাটতে হবে, আপনাকেও আসলে অনেক বেশি ভোগান্তি পেরোতে হবে, যার কারণে আপনার ফ্যামিলিও বিপদে পড়বে, সার্বিকভাবে বাংলাদেশের ইমেজও ক্ষুণ্ণ হবে।